সে আমার কাছে এসে কয়, হুজুর স্বাস্থ্যটা খারাপ লাগে। আমি হাত দিয়ে দেখি জ্বর আছে, দেখি জ্বর নাই। এখন দিয়ে সে এরম করে, এভাবে কাত হয়ে বইরা সেইভাবে নুইয়া হাওয়াইতে আছে। ওরে যেন আল্লাহ তালা হক্কানি হাফেজ আলেম বানায় দেয়। ঠিক আছে, আদর করি না আমি? পড়াশোনা কইছিলাম আমার কলজার টুকরা, এগুলো আমার কলজার টুকরা কইছিলাম নি? পেট ভরছে নি ফাহিম? দেখি পেট তো পুরা করা করে ভরছে। এই হচ্ছে ফাহিম। গত 3 বেলা সে খাবার খায় না, রাতে, সকালে, দুপুরে। এখন সে দুপুরে এসে আমাকে বলতেছে, হুজুর আমার স্বাস্থ্যটা কেমন জানি খারাপ লাগতেছে। কেন খারাপ লাগবে? গায়ে হাত দিয়ে দেখলাম জ্বরটার আছে কিনা, কোনো জ্বরটার কিছুই নেই, পুরো শরীর ঠিক আছে, বাট তার স্বাস্থ্য কেন জানি খারাপ লাগতেছে। পরে খোঁজ নিলাম, খোঁজ নিয়ে জানা গেল সে 3 বেলা খাবার খায়নি। একটা মানুষ 3 বেলা খাবার না খেলে তো তার খারাপ লাগবেই। আর আমার এখানে নিয়ম হচ্ছে, কেউ যদি 1 বেলা খাবার না খায় তাহলে তার 50 টাকা জরিমানা, না হলে 20 বেত। সেই হিসেবে ওর জরিমানা হয়েছে 150 টাকা এবং 60 বেত। তো লাস্টে কি করব? অসুস্থ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, যুবক কি হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এখন তো তার উপরে শাস্তি প্রয়োগ করা হচ্ছে না। তো পোলাভানকে জানিয়ে দিয়েছি যেন আমরা মাদ্রাসায় পড়াই, ব্যস্ত থাকি, পড়ানোর উপরে ব্যস্ত থাকি। এত ছাত্র আমাদের মাদ্রাসায়, টোটালে 1200 স্টুডেন্ট, বিশাল বড় প্রতিষ্ঠান আমাদের। সব কিছু টেকআপ দিতে বা ছাত্রদের সব কিছু টেকআপ দিয়ে পড়াশোনা করে প্রত্যেকটা ছাত্র যেন প্রত্যেক বেলা ভাত খাইছে নি জিজ্ঞাসা করা হয়। এরপরও 2-1 হাবিজাবি খায়, বিভিন্ন নাস্তাবানি করে, খাবার খায় না। এটা টেকআপ দেওয়ার একটু কষ্টকর হয়ে যায়। মানে পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে জানা সম্ভব না যে কোন অক্ত কি খাবার খাইছে, যতটাই কেয়ার করা হোক। এই ফাঁকে চোখে 2-1 এভাবে খাবার না খেয়ে থাকে। এর জন্য ছাত্রদেরকে জানিয়ে দিয়েছি যে কেউ যদি খাবার না খায় তাহলে আমাকে জানাইবা। যে কোনো ছাত্র, সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, 2-1 যদি খাবার না খেয়ে থাকে তাহলে আমাকে জানিয়ে দিবা যে হুজুরের মুখে খাবার খায় নাই। তাহলে তাকে খাবার খাওয়ানো হবে, অথবা তার থেকে জরিমানা স্বরূপ একটা চাপ প্রয়োগ করা হলো আর কি। তো অতএব কোনো ছাত্র আমাকে বলেনি, এই যে 3 বেলা খাবার খায়নি, না খায় প্রায় অসুস্থর মতন হয়ে গেছে, আমাকে কেউ জানায়নি। এই জন্য পুরো রুমের সকল ছাত্রদেরকে 30 বার করে কান ধরেছি। ওই যে একদম বসে হাসতেছে। কয়বার করে কান ধরছো? 30 বার করে। মানে 1 বেলা বলে না, 1 বেলার জন্য 10 বার, 2 বেলার জন্য 20 বার, 3 বেলার জন্য 30 বার। এই প্রত্যেকটা ছাত্র, পুরা হিফজ বিভাগের সকল ছাত্রদেরকে এখানে যারা ছিল 30 বার করে কান ধরে অভ্যাস করেছি। কেন আমাকে জানায়নি? আর তৎক্ষণাৎ এই যুবক, হ্যাঁ আন্তা তিফলুন, হ্যাঁ যুবক না, সাব্বুন না, ও আইন সাব্বুন, আন্তা হচ্ছে তিফলুন মানে শিশু। এই শিশু, বাচ্চা ছেলে, কচি ছেলে, কয়বার হয়েছে তোমার হাফজ? মাশাআল্লাহ, কত ছোট ছেলে, 10 বার হয়ে গেছে। আমি অনেক আদর করি, এখন আমার কলজের টুকরা। খুশি এবার? কলজের টুকরা, এগুলো আমার কি কলিজার টুকরা। এত ছোট ছেলে 10 পারা পড়ছে, শুনলেই মনের ভিতরটা শান্তি লাগে, শান্তি, মানে একটা আনন্দ লাগে যেন এতটুক বয়সে 10 পারা মুখস্থ করে ফেলেছে। এই জন্য এরা হচ্ছে আমার কলিজার টুকরা, এদেরকে আমি অনেক আদর করি। সেই আদরের ছেলে, কুচি কুচি ছেলেগুলা সে খাবার খায় না। এখন আমি কি করব? তৎক্ষণাৎ বোর্ডিং থেকে খাবার এনে, তার শাস্তি হয়েছে 3 বেলার খাবার সে একসাথে খেতে হবে। ক্লাস টাইম ছিল, এই জন্য ভিডিওটা করতে পারিনি। আপনারা দেখলে খুব মজা পাইতেন। মানে ক্লাস টাইমে ভিডিওটা করা হয় না। আপনারা যত ভিডিও দেখেন, বেশিরভাগ ভিডিওগুলো আসরের পরে, ঘুমের টাইমে। এর চেয়ে বেশি ভিডিও হচ্ছে শুক্রবারে। আর ক্লাস টাইমে দু একটা ভিডিও হয় কখন, যেমন হঠাৎ একটা ছেলে ঘুমাচ্ছে, তাকে আমি কিভাবে জাগাইলাম, একটা ছেলে এই ঘটনাটা করছে, হঠাৎ ঘটে গেছে, তৎক্ষণাৎ ওই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য, যেন বাচ্চাদেরকে শাসন কিভাবে করা উচিত, কি করা উচিত, কোনটা করা ভালো, কিভাবে করলে এভাবে না করে এভাবে করা যায়, ওই তৎক্ষণাৎ ওই হিসেবে ক্লাস টাইমে সামথিং দু একটা ভিডিও করা হয়। এছাড়া ক্লাস টাইমে আমাদের কোনো ভিডিও করা হয় না। সব ভিডিওগুলো আসরে পরে, খেলাধুলার টাইমে, বিরতির টাইমে, সকালে যদি ক্লাস টাইমে দু একটা করা হয়, হাও বিরতির টাইমে, মানে ক্লাস চলাকালীন কোনো ভিডিও হয় না।
যে বিরতির টাইম দিয়েছি 15 মিনিট, 15টার ভিতরে একজনে ঘুমিয়ে গেছে, একটা দুষ্টামি করছে, একটা কিছু ঘটছে, ওই সময় ওই মুহূর্তটা রেকর্ড করে আপনাদেরকে দেখাই। তো ও যে খাবারটা খাইছে এটা ছিল আমাদের 3টার পরে ক্লাস টাইম, এর জন্য আমি ভিডিওটা আর করিনি। তো ভিডিওটা করে আপনাদেরকে দেখাতে পারিনি। প্রচুর পরিমাণে ভাত নেওয়া হয়েছে, একেবারে এতগুলা ভাত নেওয়া হয়েছে। মানে প্রথম একজনকে বলেছি তুমি ভাতগুলা নিয়ে আসো বোর্ডিং থেকে, সে বোর্ডিং থেকে ভাত নিয়ে আসছে, 1 প্লেট তরকারি নিয়ে আসছে। ও ছোট মানুষ, ওর জন্য 3 বেলা খায় নাই, তো 1 প্লেট এতগুলা তরকারি নিয়ে আসছে, এতগুলা ভাত নিয়ে আসছে, যা আমিও খাওয়া সম্ভব না, ওর জন্য নিয়ে আসছে। দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছি, এতগুলা ভাত কীভাবে খাইব। তারপরে এই লোককে আমার কাছে বসাইয়া রাগ দিয়া, মানে খাইতে চায় না, অনেক কষ্টে রাগ দিয়া বলছি না হলে মাইর দিন, মেজাজ গরম দেখাইছি যে ভাত না খাইলেই মাইর, ঠিক ঠিক না, ভয় দেখায়া এরপরে বেশি অর্ধেক ভাত খাওয়াই লাইছি। আলহামদুলিল্লাহ 3 বেলার অনাহারিকে মানে 1 প্লেট, মানে প্রায় 2 প্লেটের হিসাব করলে কাছাকাছি। অন্য 2 বেলা যে ভাত খায়, 1 বেলা তাকে সেই পরিমাণ ভাত খাওয়ানো হয়েছে, এবং 1 বেলায় তাকে 2 অক্টের তরকারির চাইতে বেশি তরকারি খাওয়ানো হয়েছে। এবং সে ডাউল খায় না, তাকে ডাউল আমি নিজে ঢাইলা দিয়া আলুর দিয়া টিপ্পা টিপ্পা কেমনে ভাত খায় তো শিখিয়ে দিছি, কি লবণ আমি নিজে দিয়ে দিছি। এরপরে আলুগুলোর কেমনে টিপ্পা টিপ্পা দিতে হবে, কীভাবে করতে হবে ওইভাবে দিয়া তাকে সুন্দর করে বসাইয়া এই কোলাগন ভরাইছি। এটা কি বাতানন? এটা কি বাতানন? তো কি ফ্যাট, এই প্যাট গান ভরাইলাম, এমন ফ্যাটটা ভরা। এখন খারাপ লাগে? পরে এর আমি বললাম যে তোমার আজকে পড়া বাদ, যেহেতু 3 বেলার অনাহারি ক্লান্ত, খাবার খেয়ে তুমি একটা ঘুম দিবা, যদ্দূর পারো, প্রয়োজনে এসার সময় জাগাম, না হলে কালকে ফজরের সময় জাগাম, খুঁজছিলাম না, বুঝি পুরো ঘুম, কোনো কাজ নেই, পড়াও বন্ধ, বিশ্রাম আর বিশ্রাম। মানে তোমার টেনশন নেই, তুমি শান্তি মতন খাও, আস্তে আস্তে খাও, সব দিকে খাইতেইব, তোমার টেনশনের জন্য খায়া আমার কাজ করতে হবে এটা কোনো ভয় নেই, তুমি শান্তি মতন খাইতে থাকবা, হ্যাঁ এরপরে আস্তে ধীরে খায়া তুমি ঘুম যাইবা, তোমার টেনশন নেই। এটা বলে তাকে খাওয়ানো হয়েছে। এখন মোটামুটি কি শরীরের মধ্যে ভালো লাগে? আমি কেলাম তো লাগে না আগের মতন। সে আমার কাছে আসে কয় হুজুর স্বাস্থ্যটা খারাপ লাগে। আমি হাত দিয়ে দেখি জ্বর আছে, দেখি জ্বর নাই। এখন দিয়ে সে এরম করে, এভাবে কাত হয়ে পইরা সেইভাবে নুইয়া হাওয়াইতে আছে এখানে দাঁড়া, এমন করে। আমি কি রে এমন করে গে? পরে না জানতে পারলাম এই কাম করেছি। যত যা হোক একেবারে কঠিন কিছু হয়ে যায়, কিন্তু খাবার মিস দেওয়া যাবে না। যেমন মনে করো তোমার এই তো তোমার খাবার খাইতে খারাপ লাগছে, ভালো লাগছে না, খাবার খেতে মনে চায় না, তখন তুমি তৎক্ষণাৎ, যেহেতু বোর্ডিংয়ের খাবার, তৎক্ষণাৎ তুমি প্লেটে করে তোমার মাছ, তোমার গোস, ওই তরকারিটা মানে আইনা প্লেটে করে চাপা দিয়ে এক জায়গায় রেখে দিবা, আর একটা প্লেট ডাইকা এক জায়গায় রেখে দিবা, যখন মন চায় তখন খাইবা। কিন্তু তুমি যেন ভাববা যে না এখন খাম না, পরে খাম, ভালো লাগে না, কিন্তু পরে যখন খাইতে যাবো তখন দেখবা মাছ নাই, তখন থাকবা গোস নাই, কোনো কিছু পাওয়া যায়। এটা বোর্ডিং, যা থাকবো সবাই দেওয়ার পরে যেটুকু অবশিষ্ট থাকবে এটুকু আবার অন্যদেরকে বন্টন করে ভাগ করে দিয়ে দেয়, সবাই ভাগযোগ করে লইয়া যায় না। বোর্ডিংয়ে থাকে কোনো কিছু, উক্তের উক্তেই শেষ। তুমি যেন কইবা আমি পরে খামু, এটা তো কইলে লাভ নেই, তুমি পরে আর পাইবা না। অথবা কোনো একটু যদি খানা খেতে মনে না চায় তখন কি করতে হইব? প্লেটে করে উঠে এনে রেখে দিবা, এমন ভালো লাগে না আমি খাবো না, যখন মনে চায় তখন খাবো, ঠিক আছে? তাহলে এই ভুল আর নেক্সট টাইমে হবে, কথা কয় না। আর আজকের জন্য তো কোনো মারিও নেই, আর এই 50 টাকা করে জরিমানাও করিনি। সামনের দিকে যদি আমি এমন খোঁজ পাই যে না এক তো খাবার খাওয়া নাই, তাহলে 50 টাকা জরিমানা। যদি কেউ হুজুর আমার কাছে টাকা নেই, নাস্তা টাকা শেষ, তাহলে 20 ভাত খেতে হইব, কোনো মাফ নেই। এগুলো আর করবা, খাবার খেতে মনে না ছেলে রেখে দিবা, পরে খাইবা, কিন্তু খাবার মিস দেওয়া যাবে না, ঠিক আছে? পারবা? সবার বলে দাও যেন তোমার কাছে আমার কেমন লাগে। আমরা বলে আমার কাছে অনেক ভালো লাগতেছে এখন, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আল্লাহ বলে সবাই আমার জন্য দোয়া করেন। আমার 10 পারা হয়ে গেছে, আমার আর 20 পারা বাকি আছে। 10 পারা হয়েছে না, 10 পারা বেশি হয়েছে, 10 পারা হয়েছে। বলে আর 20 পারা আমার 3 ভাগের 2 ভাগ শেষ, 1 ভাগ শেষ, আর 2 ভাগ আছে। সবাই দোয়া করেন আমি যেন আর 2 ভাগ পড়িয়ে হাফেজ হয়ে যেতে পারি। হ্যাঁ ঠিক আছে, সবাই দোয়া করবেন এই বাবাটার জন্য, ওরে যেন আল্লাহ তাআলা হক্কানি হাফেজ আলেম বানায় দেয়, ঠিক আছে?
আদর করি না আমি? পড়ার সময় কইছিলাম আমার কলজার টুকরা, এগুলো আমার কলজার টুকরা কইছিলাম নি? তাহলে এটা ভাইব্যা করতে হবে, হুজুর আমার আদর করে বেশি, হুজুর আমার অনেক ভালো জানে, এটা ভাইব্যা মন দিয়ে করতে হইব। ঠিক আছে? হুজুর যেহেতু আমার ভালো জানে, ভালো জানাটা ধরে রাখতে হইব। আর আমি পড়ার সময় জানি কি বলছিলাম, যে যারা পড়াশোনা করে ভালো করে পড়া দেয় তাদেরকে আমি কি জানি? ভালো জানি। আর যারা পড়া দেয় না তাদেরকে আমি এটা বলছিলাম। জি অতএব তাহলে আমার এই ভালো জানাটা, ভালোবাসাটা ধরে রাখতে হলে কি করতে হইব? করে দিতে হবে। ঠিক মতন পড়া দিতে হইব। যেমন ওই যে দাও না, যারা পড়া দেয় না সেগুলো ভালো জানি বলছিলাম না নাম, যেন ওরা পড়া দেয় না ওদেরকে আমি ভালো জানি না, আর এরা পড়া দেয় এদেরকে আমি ভালো জানি বলছিলাম। হ্যাঁ, তাহলে যদি আমার এই ভালোবাসা ধরে রাখতে হয় তাহলে নিয়মিত কি করতে হইব? পড়া দিতে হবে। পড়া দিতে হবে। পড়া দিলেই অটোমেটিক ভালো জানো। আমার কিচ্ছু খাওয়ান দরকার নেই, কোনো খেদমতের প্রয়োজন নেই, কোনো খাওয়ানোর কোনো নাচের কিচ্ছু আমার প্রয়োজন নেই, বলছিলাম নি? শুধু পড়া দিলেই কি জানো আমি ভালো জানো, আমার ভালোবাসা পাইবা। পারবা? ঠিক আছে, যাও, সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।